ভালো আছো? আমরাও সুস্থ আছি, ভালো আছি। তুমিই থাকো, সুস্থ থাকো। ব্যাস। এটা ঢালবো, চিনি ঢালবো, চা পাতা ঢালবো, তিনটে জিনিস ঢালবো। নেই, প্যাকেটে আছে, রান্নাঘরে নেই। আজকের দিনটা ভালো হয়েছে। আজকের দিনটা ভালো হয়েছে। উঠেছি, এবার উঠে জল ভরার তো থাকে না, একটু বাসন মাজলাম, হাতের হাঁড়িটা খালি হলো, ভরে দিলাম জলে। মাংসের বাটিটা খালি হলো, ওটাও ভরে দিলাম জলে। আর বাসন টাসন ধুয়ে বাথরুম করলাম। পটিও পেয়ে গেছিল আজকে সকালে। আবার পটি করলাম, দুবার তিনবার ক্লাস করলাম, যেতে চায় না। থেকে ইন্ডিয়ান পায়খানা আবার কি অল্প জলে ময়লা বেরিয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিও। আমার সঙ্গে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা সবাই। কি বলবো আর। চিরা ধুয়ে দিয়েছি, এবার দই দিয়ে দেবো। বাপ্পার জল খাবারের চিড়ে দই। আমার এই কালকে রুটি করেছিল বউ, বাসি রুটি, চা। মা খুব ভালো খাই। এবার ঘর ঝাড় দেবো, চাল দেবো, ডালটা ধুয়ে ভিজাবো, একটু ডালের বড়া করে রাখবো। রাত্রিবেলা বড়া দিয়ে ভাত খাবো। এই বেলা মাছ আছে, মাংস শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে। কালকে যা ছিল ছোটটা খেয়ে নিয়েছে রাত্রে। আমি ভালো করেছি, বাটিটাও তো আমার খালি হয়ে গেছে। ও আবার একটু মটন করলে ভালো খায়। দুবার তিনবার, দুদিন তিন দিন এক পিস করেই হাড্ডি খাবে, আলু খাবে, ভালো খাবে। মুরগির মাংস আবার ও খেতে চায় না, বলে ওটা আমার ভালো লাগে না। পাঠার মাংস আনলে 750 আনে, 750 দাম। আমাদের এখানে তো 860 টাকা করে পাঠার মাংস। বাবা আমি ওসব খাইও না ভাই, জানিও না। যে যেরকম খেয়ে খুশি থাকে থাক। মাছই খেতাম, সেটাও এখন মাছ খাওয়া ভুলে গেছি। এক তো এই বাজারে সেরকম আমার মনের মতন মাছ পাওয়া যায় না। এই বাজারটা আমাদের যোগ বাজারে পাওয়া যায়। আমাদের যোগ বাজারে খুব ভালো মাছ পাওয়া যায়, আর সব রকমের মাছ। তুমি যেই রকম মাছ চাইবে সেই রকমই মাছ পাবে। আর এখানে কাটা পোনা, রুই,
ছোট মাঝে মধ্যে রুই, মাঝে মধ্যে তেলাপিয়া, মোরলা মাছ, পুঁটি মাছ, আমুদি মাছ, এরকম এরকম বড় সাইজের আমুদি ওসব পাওয়া যায় না। এই বৃষ্টি যখন হবে খুব বর্ষা, তখন যদি পাওয়া যায়। লইট্টা, কাউটি লইট্টা 150 টাকা, 180 টাকা করে কিলো। বাবা, আমাদের তো 70 টাকা 60 টাকা করে থাকছে, তাই লোক পিছন দিয়ে চলে যায়। এই তো অবস্থা। যাই হোক, কি বলবো, ঢালি, তেলটা ঢালবো, ঢালবো। একটা ভুল করেছিল গোবিন্দভোগ চালে, চিনি দিয়ে দিয়েছি, তুলে ফেলে দিয়েছি চিনি। এই ব্যাপার। এই চিনি এখন আমার কাছে অনেক চলে যাবে। ওরা নেই কেউ, কালকে গেল ওই বাড়িতে রথের জন্য, হয়তো আজকেই এসে যাবে, কেন কালকে আবার নিমন্ত্রণে যাবে। এইখানে আমাদের এখানেই নিমন্ত্রণ, কংগ্রেসনগর, বালকুনি কংগ্রেসনগর, 30 ফুট এখান থেকে যে ডাব্বার জলগুলো আসে, যে ওখানে 30 ফুট জলের আছে, সেখান থেকে আমি সব ডাব্বা ডাব্বা ঘুরে ঘুরে আনি। ডাব্বা বলতে 1 পয়সা লাগে না, এখানে 30 টাকা 40 টাকা করে নেয় এখানে, আর ডাব্বা বলতে 1 পয়সাও নেয় না। তো কল্পসরের জল অঢালা পড়ে যাচ্ছে 30 ফুট। এই তো ব্যাপার। চলো, এটা হলো চা পাতাটা ঢালবো, আর তেলটা ঢালি, সরষের তেলটা ঢালতে হবে। সরষের তেল ঢালি। 12টা 10 হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে ভাবছি এখন স্নান করবো না, ভাবছি এখন আর স্নান করবো না। আর তেলটাও ঢালবো, তেলের জায়গাটা নিয়ে আসলাম। একবার 4টের জলে স্নান না করলে না, কারণ ঠান্ডা ওয়েদার আছে তো, ওই জন্য চা পাতা এবার আনিনি। যাই হোক, এখন একটা মাস চলে যাবে। কত আনবো, যা এনেছি বেশি এক্সট্রা জিনিস হয়ে গেছে। ওই কি বলে, থামস আপ, ম্যাঙ্গো, তারপরে গরমকালে যে 10 টাকা করে শরবত গুলি, ওইগুলি একদম 500 টাকার মতন ওইগুলি আমার জন্য, আমার দরকার ঘর সংসারের জিনিস। এই দেখো, আমার এনেছে শুধু চাল 3 কেজি, আরেকবার ঢাললেই হয়ে যাবে, আরেকবার ঢাললেই শেষ। দিয়ে ফেলে দিলাম। দাম বেড়ে যাচ্ছে, আগে 150 টাকা 130 টাকা করে এনেছি টাটা অগ্নি অনলাইনে 1 কেজি এনেছি, কিন্তু এখন এইবারে এনেছি 170, এইবারে এনেছি। কি করবো আর, কিছু করার নেই, নিতেই হবে। কিন্তু এইবারে তো আনিনি, এটা সেই 2 মাস আগে, 3-4 মাস তো হয়েই গেল আমার, 3-4 মাস হয়েই গেল। চলো, এবার তেলটা ঢালবো।
ঘর ঝাড়। আমার শরীরটা বাড়তে পারলো না, একটা জিনিস গাছ বড় হতে পারলো না, আটকে হয়ে আছে এক জায়গায়। তাও আমি নিজেকে কত সুন্দর কষ্ট করে নিয়ে একটা ফুল হয়েছে ক্যাটসাই বা পাথর হচ্ছে কোনো আংটি পড়াটা ভুল হয়েছে, ভুলের এর মাসুল দিতে হলো কোথায়? হাসপাতালে। আর হাসপাতালে কেউ কিচ্ছু বোঝে না, এগুলো মনস্তাত্ত্বিক ধাঁধা। প্রেশার তো মাপলাম, প্রেশার ঠিক আছে, ওটা একটু সামান্য 2.4 পয়েন্ট সমস্যা। আমার সমস্যা ঘুমে, আমি ডাক্তার দেখিয়ে দেবো, দেখিয়ে নিয়ে ওষুধ নিয়ে আসবো।
₹9 दो पोछा डंडा। हाँ 9 रुपया पोछा डंडा लाते हो। ও ये लोग सब लोग दे दिया। আচ্ছা 9 টাকা हाँ। ঠিক আছে দাঁড়া রে আসছি দাঁড়া ঝাড় দে আমি বাপ্পাকে বলে দিচ্ছি দাঁড়া বাপ্পাকে বলে দিচ্ছি আমি দাঁড়া नीचे मेसोमशाई बाकी है ना नीचे मेसोमशाई काम ये जाके जो किसের ভাই हाँ कुलदेव देशेर भाई कुलदेव মানে কিসের পয়সা কত বলছিল ওই গোছনা ও পোছার পোছাটা সুতোটা টান্ডা ভালো আছে শুধু পোছাটা নেবে 70 টাকা দাম তো সেই পুস্তকগুলো দাম কোনোদিন ছিল না বললে 25 টাকা যখন নতুন বার করলো তাহলে এখন দেখতে হবে অন্যগুলো খুঁজতে হবে কোথায় শস্য পুস্তক এটা সানরাইজ তার মধ্যে আর ব্যথা ওই ব্যথা সেই ব্যথা মাথা ব্যথা চারিদিকে ব্যথা ব্যথার উপর ব্যথা বললাম আমার মা সাইডের আঙুল সঙ্গীগুলো কম আছে ছোটো আছে খাটে এসে আটকে যায় ঘরে ঠিক ঘুরতে পারি বুঝতে পারি না দরজা বন্ধ করতে পারি না হ্যাঁ বাথরুমে ভরে গেছে চানটা এখন করবো না একটু পরে করবো চানটা করবো 3টের সময় তাহলে আমার চান করতে 1 গামলা লাগতে হয়ে যায় 1 গামলা মানে 2 বালতি আরো করে সাবান টাবান দিয়ে জল ঠান্ডা হয়ে যায় সবাই তো সমান না তোমার কল করে ভালো কিন্তু হ্যালো কাপগুলি ধোয়া হলো না যাই চাল ধুয়ে দিলাম জলও এসে গেছে বেশি রান্না নেই অবশ্য বড় ভাজুটা আছে বড় খাবো
পুরোটাও ভিজে গেল, কি করে জানবো মুখে নেওয়ার জল। চালিয়েছি কিনা তাও মনে নেই। কাজের ক্ষতি হয়ে যায়। বড় একটু কাজ করি না, কাজ দিয়ে চলে যাবে। শুধু একটু চাল দিয়েছি আর চালে এটা ঠিক।
ঝাঁটাটাও ধুয়ে দিলাম, ভিজে যায় ঝাঁটা, ভিজে গেলে ঠিক হয় না ঝাড়টিতে। কী করবো আর, ওদিকটা জল ছিল বুঝতে পারিনি, এ করে দিয়েছি, কি বলে, যাই, ঘর শান্তি থাকলে ঠিকভাবে কাজ করা যায়। একে তো এমনি বয়স হচ্ছে, কাজের প্রেশার, ভুলে যাই, তার মধ্যে ও করবে ওরকম চিৎকার চেঁচামেচি করবে, মানে গলা যত জোর আছে কত জোরে কথা বলবে। চলো ঝাঁটাটা ধুয়ে রোদ্দুরে দিয়ে দিলাম, শুকাক এবার। বাবারে বাবা, যাই হোক বন্ধুরা, আবার পরে আসছি। ওই ডালটা পিসবো, পিষে একটু বড়া রাত্রির জন্য বানিয়ে রাখবো। এখানে তো দোকান রোজ দিন খোলে না, ওই তেলে ভাজার দোকান, তাও করে মনে ওখানে ফুলুরি টুলুরি হয় না, আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি করে। ও পেঁয়াজি খোসা ফোসা পচা সব শুদ্ধ দিয়ে দেয়। একদিন মুখে দিয়েছি, বাপরে কি গন্ধ পেঁয়াজি। বাবা আবার কথা আছে এখানে দোকানদারদের, কিছু বলা যাবে না, খারাপ, আমাদের ওখানে খারাপ ভালো হলে পাল্টে দেয়, এখানে দেবে না, আরও 10টা কথা শুনিয়ে দেবে এখানে। যাই হোক আর কি করব, ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি।